হাসিনা সরকারের পতনের পর থেকে আজকের বাংলাদেশ একটা নতুন থ্রেট হিসেবে উঠে এসছে আমাদের ভারতবর্ষের কাছে। বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, অনেক দিন ধরে চলছিল বাক্য বিনিময়। অবিলম্বে ভারত সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের উপযুক্ত জায়গায় ফেরত পাঠাবে। ইউনূস সরকারের সাথে যে সমস্ত ট্রেডিং হতো সেগুলো স্থলবন্দরের মাধ্যমে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ওদের লক্ষ্য ছিল উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলো নিয়ে নেবে। ওদের লক্ষ্য ছিল বাংলা নিয়ে গ্রেটার বাংলাদেশ বানাবে। সমস্ত রকম ভারত বিরোধী কার্যকলাপে মদত দিচ্ছিল বর্তমান বাংলাদেশ সরকার। ভারত সরকার এতদিন কিন্তু বাংলাদেশের সাথে এই পদক্ষেপ গ্রহণ করেনি, হঠাৎ করে এই পদক্ষেপ গ্রহণ করেনি। তার কিছু কারণ আছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রশাসনে যখন থেকে উঠে এসছে বেশ কিছু কার্যকলাপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চালিয়েছে। সাম্প্রতিককালে বেশ কিছু অবৈধ ভারতীয়দের দেশে পাঠিয়েছে। তারা যে ডাঙ্কি রুটের মাধ্যমে ইউএসএতে অবৈধভাবে প্রবেশ করত মেক্সিকান বর্ডার হয়ে, তাদেরকে সবাইকে ডিপোর্ট করে দিয়েছে আমেরিকা থেকে। তবে ভারতের জন্য আর কোনো থ্রেট রইল না। ভারত সরাসরি জানাতে পারবে যে আমেরিকাও তোমরাও এটাই করেছো, আমরা সেই কাজটাই করছি। তোমরাও তোমাদের দেশের অবৈধ অভিবাসীদের যেমন বাইরে পাঠিয়ে দিয়েছো, আমরাও সেটাই করছি। ফলে ভারতবর্ষের দরজা খুলে গেল, কোনো কিছু আসবে না ভারতের। বাংলাদেশ পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়েছিল। বর্তমান ইউনূস প্রশাসনের আন্ডারে পোশাক রপ্তানি একদম শূন্য এসে নেমেছে। ভারতবর্ষে যতটা না ক্ষতি হবে তার থেকেও বেশি অসুবিধা, বেকায়দা পরিস্থিতির সম্মুখীন হবে আজকের বাংলাদেশ। আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন নেশন ফার্স্ট। জয় হিন্দ, জয় ভারত।